আজকে আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে ছিল আমার একটা ইনভিটেশন। আমরা গাড়ি বুক করে নিয়েছি, এখন গাড়ি করে যাচ্ছি। আজকালকার বাচ্চাদের দেখেছো, একটু পোজ দিতে বললে হলো, বাপরে বাপ, পাউট ফাউট করে মাথা খারাপ করে দেবে। আর আমার মতো ল্যাথখোর কারা কারা আছো বলো তো? দেখো, বাড়িতে রেডি না হয়ে এখন গাড়িতে বসে চুল আঁচড়াচ্ছি। বাইরের ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল, বিশাল সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার তো সেই মজা হচ্ছিল। গাড়িটা যখনই সিগনালে দাঁড়িয়েছে আমি সঙ্গে সঙ্গে লিপস্টিকটা পরে নিচ্ছি, কারণ গাড়ি চলতে চলতে লিপস্টিক আমি একদমই পরতে পারবো না, কারণ ঠোঁট থেকে লিপস্টিক মাথায় উঠে যাবে। লিপস্টিক পরতে পরতে আমার ছ্যাবলামো চাই, কারণ আমার মা পাশে বসে এত হাসাচ্ছিল, আমার লিপস্টিক পরাই হচ্ছিল না, শুধু শুধু হেসেই যাচ্ছি আর হেসেই যাচ্ছি। থ্যাঙ্ক গড যে ব্যাগে করে অন্তত আমি এগুলো মনে করে নিয়ে বেরোতে পেরেছি, কারণ আমার যা ভুলো মন, আমি এগুলোও নিয়ে যদি ভুলে বেরিয়ে যেতাম, ব্যাস আমার আর এইটুকুও রেডি হওয়া হতো না। তারপরের কথা আর কি বলবো, তারপর আমার সাজটা দেখার জন্য ভিডিওটা অন করেছি। ভিডিওটা অন করতে গিয়ে দেখি আমি কানের দুলি পরতে ভুলে গেছি। কি সুন্দর! আমার মতো ভুলো মন আর আমার মতো ল্যাথখোর কে কে আছো বলো তো এরম? আমি সাইজা গুইজা একটু আমার মাইয়াটার সাথে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। প্ল্যানেটটা আসতে আমার মনটা কেমন শপিং শপিং করে। আর কার কার এরম হয় গো? তারপরে আমরা চলে গেছি আমাদের লোকেশনে, কিন্তু প্রত্যেকবারই একই কেস হয় আমাদের সাথে। লোকেশনে গিয়ে আমরা প্রপার জায়গা খুঁজে পাই না, তারপর আমাদের আনতে আসতে হয় একজনকে। যাই হোক, আমার মেয়ে একটু ক্যামেরা ঘোরালেই ও নাচতে শুরু করে দেয়। তারপর মেশো চলে এসেছিলো আমাদের নিতে, আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেছি লোকেশনে। গিয়ে দেখছি কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আজকে ছিল একটা পুচকু পরীর বার্থডে। বার্থডে তো হয়ে গেছে অনেক দিন, সবই হয়ে গেছে, কিন্তু এই যে বললাম আমি ল্যাথখোর, আমি ভিডিওটা এডিট অবধি করতে পারিনি। যাই হোক, চলে এসেছি আর আমার মা শুধু ওই দিকেই তাকিয়ে আছে যেখানে ওয়েটারগুলো দাঁড়িয়ে আছে। আমি ভগবানই জানে মা কী ভাবছিল ওদের দেখে দেখে। আর তারপরে মা টুক করে আমার থেকে গ্লাসটা নিয়ে নেয়, নিয়ে বলে যে এখানটা গ্লাসটা রাখছি, আমার একটা ছবি তুলে দে। এটা কোনো কথা হলো? বলছে আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কসটা, আমার ছবি তুলে দে। এটা কি ভাই, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কীভাবে ছবি তুলবো কারোর? আর আমার মেয়ে তো কিছু না খেয়েই টিস্যু দিয়ে মুখ মুছতে শুরু করে দিয়েছে, যেন ও কত কী খেয়ে ফেলেছে। এই দেখো, আজকে এরই বার্থডে। কি মিষ্টি ডলের মতো লাগছে আমার পুচকু বুড়িটাকে। মনে হচ্ছে চেয়ারে একটা ছোট্টখাটো ডল বসিয়ে রাখা আছে। তারপরে চলে এসেছিলো আমাদের স্ন্যাক্স, কিন্তু না না, সব জায়গায় হাঁপাতেগিরি করলে তো আমার চলবে না, তাই আমরা অল্প অল্প খাবার নিয়েই খেতে বসেছি। কিন্তু আমার মুখটা দেখেছো? মনে হচ্ছিলো ওরা যদি প্লেট উল্টে আমার প্লেটে সব খাবার দিয়ে দেয়, আমার পেটে সবটাই ঢুকে যাবে। কিন্তু সেটা কন্ট্রোল করতে হয়, সব একটা প্রেস্টিজ আছে না। তারপর হঠাৎ ক্যামেরা খুলে দেখি যে আমার মাথায় একটা শিং হয়ে গেছে। এগুলো কেন হয় আমার সাথে আমি তো বুঝতেই পারি না। প্রত্যেকটা জায়গায় আমি ঠিক করে প্রপার রেডি হতে পারি না, একদম ভালোও লাগে না দেখতে। এই দেখো, এটা হচ্ছে সেই পুচকু বুড়িটার মা, আমার বোন হয়। আর এই রেস্টুরেন্টটা সেদিন ওরা পুরোটাই বুক করে নিয়েছিল, এখানে যতজন দেখতে পাচ্ছ সবই ওদের ফ্যামিলির মেম্বার। আর এবার হবে কেক কাটা, বার্থডে যেটা সব থেকে স্পেশাল। আর পুচকিটার এটা হচ্ছে ফার্স্ট বার্থডে, এটা তো আরও বেশি স্পেশাল। আর ও তো ভ্যাবা চাকা খেয়ে গেছে, এত ভিড় এত লোকজন দেখে, ও তো তখন সেলিব্রিটি। আর এত ভিড় দেখেও ভয় পেয়ে গেছে, আর সেদিন ওর শরীরটাও একটু খারাপ ছিল, ওই জন্য আরও চুপচাপ হয়ে গেছিলো। যাই হোক, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কাটছিল, কি হাসছিল মিষ্টি করে। এই দেখো, আমার বোনের হাজব্যান্ড ওকে কেক খাইয়ে দিয়েছে, কারণ অবভিয়াসলি ও এই দিন মা হয়েছে। যাই হোক, খুব মিষ্টি ফ্যামিলি। আর আসবে বার্থডে, আরও আরও স্পেশাল যেটা হয় নাচানাচি। দেখো, আর আমি তো কোন কোণে ঢুকে গেছি, শুধু হেসেই চলেছি, কিন্তু নাচতে আর পারছি না। কিন্তু মনে মনে ভাবছি আমাকে কেউ একটু হাতটা ধরে টেনে মাঝখানে ফেলে দাও, আমি একটু দমকা নাচি। কিন্তু না, সেটা একদমই পারবো না, কারণ আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। এক কোণে চুপটি করে দাঁড়িয়েছিলাম। তো আমার নাচতে এত ইচ্ছে হচ্ছিলো, তাই আমি একজনের পিছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে একটু কোমর দুলিয়ে নিয়েছিলাম। আমি সেদিন ওখানে কাউকেই চিনতাম না, তাই ভীষণ লজ্জাও পাচ্ছিলাম।
আমি গালে হাত দিয়ে বসে আছি কারণ আমার পেয়ে গেছে খিদে। তখন সবাই খেতে বলছিল অনেক করে, কিন্তু আমি লজ্জায় পড়ে খাইনি, প্রেস্টিজের কথা ভেবে। কিন্তু এখন খিদে পেয়ে গেছে, আর কি করা যাবে। এখন বসে আছি কখন খাবার আসবে এই অপেক্ষায়। বলতে বলতেই খাবার চলে এসেছিলো যদিও। আর খাবার আসার পর আমি একটাও ভিডিও করতে পারিনি, কারণ আমার পেটে ছুঁচোয় ডন মারছিল। মনে পড়ে যা ভিডিও করা হলো না, তো তাই ডেজার্টটা যখন দিয়েছে তখন ভিডিও করেছি। আর আমি আমার বরের পাত থেকে টুক করে কেকটা নিয়ে নিয়েছি, কারণ আমি কেক খেতে প্রচণ্ড ভালোবাসি। আর তাই সেটা ছাড়া যাবে না, ওকে খেতে দেওয়া যাবে না, আমিই খাবো অবভিয়াসলি। তারপরে আমার মা বলে ফেলেছে তুই কিন্তু মোটা হয়ে যাচ্ছিস। তাই আমার বরকে জিজ্ঞেস করছি যে দেখো তো আমার গালগুলো ফুলে গেছে কি না, আমি সত্যি সত্যি মোটা হয়ে গেছি কি না। আমি খাবো, এটাও ভাববো যে আমি মোটা হয়ে যাচ্ছি কি না। আর আমি হইও, আমি জল খেলেও মোটা হয়ে যাই। তারপরে অনেক মজা টজা করার পর আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম বাড়ি আসবো বলে, কারণ পরের দিনে আমার মেয়ের আবার স্কুল ছিল। আর আমার শরীরটা একদমই আর দিচ্ছিল না, মনে হচ্ছিলো গাড়িটা যদি উঠে আমার বিছানার সামনে গিয়ে আমাকে শুইয়ে দেয় তাহলে বোধহয় সব থেকে বেশি ভালো হয়। আর রাস্তাঘাট সেদিন পুরো ফাঁকা হয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা গাড়িতেই তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার মাও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। আমরা গল্প করতে করতে বাড়িতে পৌঁছেও গেছিলাম। আমার মা গাড়িতে এত ঘুমিয়েছে যে আমার মা গাড়ি থেকে নেমে এত এনার্জি পেয়ে গেছে, আমাকে বলছে আমাকে একটা ছবি তুলে দে তো সুন্দর দেখে। আমার ভাই ঘুমে চোখ জুড়িয়ে আসছে, আর আমার মা বলছে ছবি তুলে দে। আমি মঞ্জুলিকার মতো হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেছি। ধুর, তোমার ছবি কে তুলবে এই রাত দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।